ফারাহ ফেরদৌসী নামে একজন ডাক্তার তিনি গিয়েছেন উদ্ধার করেছেন, তা দেখে কি দেখতে পেলেন? আচ্ছা, আমি কং 2574 সালাউদ্দিন আহমেদ খান, শাহবাগ থানা, ডিএমপি, ঢাকা। ডিএমসি ফরেন্সিক মর্গে কর্মরত অবস্থায় জানতে পারলাম যে ডাক্তার ফারহানা, বয়স 32, সে আজিজ সুপার মার্কেটের 10ম তলায় তার নিজ কক্ষের মধ্যে সে অচেতন অবস্থা, দরজা বন্ধ অবস্থায় পড়েছিল। তার দুর্গন্ধ অবস্থায় তাকে আমাদের শাহবাগ থানাকে অবগত করলে শাহবাগ থানা পুলিশ এবং আমিও সহ ছিলাম গিয়ে ভিকটিমকে তার বোনের উপস্থিতিতে দরজা ভেঙে, তালা লক, ভিতরে লক ছিল, দরজা ভেঙে তাকে উদ্ধার করিয়া ডিএমসি মর্গে আনলে। ডিএমসি মর্গে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তার ঘোষণা করে বিকাল 17:30 ঘটিকায়। কি অবস্থা দেখেছিলেন সে? সমস্ত শরীর আংশিক বিতর্কিত ছিল। তো এখন আমরা আনলাম, ওই আনার পরে তো ময়নাতদন্ত হয় নাই। আজকে সকালে ময়নাতদন্ত করে তার বোনের নিকট, আজকে মানে 27 তারিখ, আজকে 27 তারিখ সকাল 10টার সময় তার বোনের কাছে হস্তান্তর করি তার বাড়ির উদ্দেশ্যে। আপনি জানতে চেয়েছেন তার বোন যে পাশে আরেকটা বিল্ডিং এ থাকতো, তাদের সাথে যোগাযোগ কেমন ছিল, বা এই 3 দিন যে কতদিন ছিল? তার ছোট বোনের সাথে তার কথা হয় 23 তারিখ, এরপরে তার বোনের সাথে তার আর যোগাযোগ হয় নাই বলে তার বোন জানায়। তাহলে আনুমানিক 2-3 দিন হবে সম্ভবত। এই 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে যে কোনো সময় তার এই ঘটনা ঘটতে পারে আমরা ধারণা। আপনি যখন উদ্ধার করেন কি পজিশনে? তার পজিশন ছিল খাটের মধ্যে বসা ছিল এবং চেয়ারের মধ্যে তার মাথা এবং তার সমস্ত শরীর এবং তার ফুসকা পানি এগুলা ছিল। আর রিসিভ করতে কি তার বোনই আসলে না অন্য আর কেউ আসছিল? তার বোন এবং তার বোনের সহকর্মীর কাছে আমরা হস্তান্তর করি। তিনি কোথায় নিয়ে গেল? নিয়ে গেছে আপনার এই খুলনা কসবা নিয়ে গেছে। ভাই আপনি এখানে কি অবস্থায় আছে? এখানে তো আমি সিকিউরিটি গার্ড। আচ্ছা, এখানে যে ফারাহ ফেরদৌসী নামে যে একজন ডাক্তার নিয়ে এই সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আমি তো সিকিউরিটি গার্ড, এখানে তার উপরে আমরা থাকি না। হয়তো অসুখ হয়েও যেতে পারে, আবার টেনশনেও কতগুলো মানুষের হার্ট অ্যাটাক করে। আমরা এইটুকুই জানি যে উনি তখন আমরা সংবাদ পেলাম ও পরস্পর জানতে পারলাম যে 10 সালে একটা লোক